সকলকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিভিন্ন পূজা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পন্ন হয় না। এই তুলসী গাছ অত্যন্ত পবিত্র। মনে করা হয় তুলসী গাছে দেবী লক্ষ্মী বিরাজ করেন। তাই যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে না। তবে তুলসী গাছ বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে বসানো উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করলে দেবী লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায়। হিন্দু ধর্মের প্রায় প্রতিটি মানুষই প্রতিদিন এই তুলসী গাছে জল নিবেদন করে থাকেন। তবুও তাদের জীবনে বিভিন্ন সমস্যা লেগেই থাকে। প্রতিদিন মাতা তুলসীকে জল নিবেদন করেও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হচ্ছে না। আজকের ভিডিওটি তাদের জন্য। তুলসী গাছে জল দেওয়ার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলি না মেনে জল নিবেদন করলে কোনো ফল লাভ হবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক তুলসী গাছে জল নিবেদন করার সময় কি কি নিয়ম পালন করবেন। প্রথমেই বলবো, প্রতিদিন সকালে স্নান সেরে তবেই তুলসীকে জল নিবেদন করা উচিত। সূর্যোদয়ের সময় তুলসীকে জল নিবেদন করার শ্রেষ্ঠ সময়। যদি অত সকালে না হয় তবে চেষ্টা করবেন বেলা 10টার মধ্যে জল নিবেদন করার। অবশ্যই তামার ঘটিতে জল নিয়ে সেই জল নিবেদন করবেন। জল নিবেদন করার সময় অবশ্যই পূর্ব দিকে মুখ করে থাকবেন। কখনোই অধিক জল দিয়ে দেবেন না, যাতে জল উপচে বাইরে না পড়ে। তুলসীকে জল নিবেদন করার সময় মহিলারা সেলাই করা বা ছেঁড়া কাপড় পরবেন না। পরিষ্কার শুকনো কাপড় পরে আঁচলটি গলায় দিয়ে তবেই তুলসীকে জল নিবেদন করবেন। কখনোই ভেজা কাপড় পরে তুলসীকে জল নিবেদন করবেন না। পুরুষেরা লুঙ্গি পরে মাতা তুলসীকে জল নিবেদন করবেন না। ধুতি বা গামছা পরে কাছা দিয়ে তবেই জল নিবেদন করবেন। গলায় অন্য গামছা বা ধুতি দিতে ভুলবেন না। একাদশী ও রবিবার দিন ভুলেও তুলসীকে জল নিবেদন করবেন না। তুলসীকে জল নিবেদনের সময় অবশ্যই এই মন্ত্রটি বলবেন: তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।